সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুর আমাদের মানুষের প্রতি যেরূপ প্রেম করতেন, পশু পাখি এবং একটা জীবন্ত নয় জড় পদার্থের প্রতিও সেইরূপ প্রেম করতেন। তার প্রেম বা ভালোবাসা এতটাই প্রবল ছিল, ওই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বিঙ্কি দাদা বলেন না যে পৃথিবীর সব মায়েদের ভালোবাসা এক করলে ঠাকুরের ভালোবাসার সমান হবে না। ঠিক তেমনই শ্রী ঠাকুরের একটি যাজন নিয়ে আসছি আজ। এখনও ট্রেডিশন চলছে, এই ট্রেডিশন প্রেমের ট্রেডিশন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন প্রেমের মূর্ত প্রতীক, প্রেমঘন পুরুষ। তার কথায় প্রেম চাহনিতে প্রেম, তার আদরের প্রেম অনাদরও প্রেম। তার দুচোখ ভরে প্রেম ঝরে পড়ত। কখনো কাউকে লক্ষ্য করে বলে উঠতেন, শালা তোকে যা বলি তাই কর না, দেখবি তোর সংসার পরমপিতার দয়ায় কেমন সচ্ছল চলে। এই শালা শব্দটা তার মুখে শোনার জন্য মনটা কেমন যেন আকুপাকু করত। পশু পাখি গাছপালা লতা পাতা জীবজন্তু সবটার মধ্যেই যেন তিনি একাত্ম হয়ে থাকতেন। শত্রুমিত্র ছোট বড় গরিব সকলেই তার প্রেমে বন্ধনে বেঁধে রাখতেন। কত দুষ্ট প্রকৃতির লোক, এমনকি সমাজের অপাঙ্ক্তেয় লোকও তার প্রেমের পরশে দেবমানুষে পরিণত হয়েছে। শ্রী ঠাকুর বলেন, স্পিরিট অন অ্যান্ড স্প্রাম দ্য সিন, নট দ্য ম্যান দ্য সিনার। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। জগতে প্রতিটি মানুষই ঈশ্বরের সৃষ্টি, জগতে বেঁচে থাকার সমান অধিকার সকলেরই। তিনি বলেন, একটি মানুষের পরিবর্তে একটি সাম্রাজ্য বিকিয়ে দিতে পারি, তবুও একটি মানুষকে ছাড়তে পারি না। শুধু মানুষ নয়, তার সে প্রেম পশু পক্ষী বৃক্ষ লতাপাতার প্রতি সকলের প্রতি সমান। একবার একটি রাস্তায় কুকুরের সর্বশরীরে তার পুরাতন ঘায়ে ক্ষতবিক্ষত। ঠাকুরবাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করার মুখেই গেটের কাছে কয়েকটি লোক বাধা দেয়। কুকুরটি বাধা টপকে জোর করে ঢোকার চেষ্টা করতেই কিছু লোক কুকুরটিকে লক্ষ্য করে ঢিল ছুটতেই কুকুরটি চিৎকার করে আর্তনাদ করে। পার্লারে শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে আটকে উঠেছেন। পাশেই শ্রী ঠাকুরের ডাক্তার প্যারিদা বসেছিলেন। ঠাকুরের অস্বস্তি দেখে গেটে কুকুরটির অবস্থা জানার জন্য লোক পাঠিয়ে দেন। লোকটি কুকুরটির অবস্থার কথা বলতেই শ্রী ঠাকুর ওই কুকুরটিকে ধরার জন্য বলেন, কিন্তু ওই কুকুরের কাছে যেতে সকলেই ঘৃণাবোধ করতে থাকে। অবশেষে সকলের পরামর্শে দূর থেকে দড়ি গুটিয়ে অতি কৌশলে কুকুরটিকে দড়ি দিয়ে বেঁধে টানা হেঁচড়া করে ঠাকুরের সামনে আনা হয়। শ্রী ঠাকুর কুকুরের ওই দৃশ্য দেখে ফ্যাল ফ্যাল করুণ দৃষ্টিতে ডাক্তার প্যারিদার দিকে তাকালেন এবং বললেন, প্যারি, তুমি ওর একটা ব্যবস্থা করো। প্যারিদাও অসহায় হয়ে আপন মনে বললেন, আমি তো মানুষের ডাক্তার, ওর জন্য আমি কি করব। অবশেষে বাজার থেকে পশু চিকিৎসককে আনা হলো। তার পরামর্শে রোজ ইঞ্জেকশন দেওয়া হতে থাকে। কয়েকদিন দেওয়ার পর কুকুরটা বেশ খানিকটা সুস্থ হলে শ্রী ঠাকুরকে একদিন প্যারিদা নিবেদন করেন, কুকুরটি সুস্থ হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দিলেই হয়। শ্রী ঠাকুর কুকুরটিকে দেখতে চাইলে কুকুরটিকে শ্রী ঠাকুরের সামনে আনা হয়। কুকুরটি তখনও সম্পূর্ণ সুস্থ না হয় ঠাকুর কুকুরটিকে ছাড়তে নারাজ। অবশেষে কুকুরটিকে সম্পূর্ণ সুস্থ করে তারপরেই ছেড়ে দেওয়া হয়। প্রায় 1 মাস ধরে কুকুরটির চিকিৎসা চলছিল। এতক্ষণ আলোচনা পত্রিকা থেকে আলোচনা করছিলাম। এই আলোচনাটি লিখেছেন শ্রী কালীপদ রাহা। সকলকে আমার আনন্দিত জয়গুরু।